এই চোর কি কাম করলো দেখুন। চোরটা গাড়িতে তেল কিনতে এসেছে, কিন্তু তার সকল তেল তার এই প্লাস্টিকের ড্রামের ভিতর নিয়ে নি। তখনই পাম্পের লোক তেল দেওয়া শেষ হলে হিসাব করে গাড়ির দরজাটা বন্ধ করে দেয়। আর এই চোর বুদ্ধি করতেছে, সকল তেল আমরা এই প্লাস্টিকের ড্রামের ভিতর নিয়ে নিয়েছি, কেউ বুঝতে পারবে না। ভাই আপনার ট্যাঙ্কি ফুল হয়েছে, আপনার টাকা হয়েছে 20,600 টাকা। তখন চোর বলতে লাগলো, আমার গাড়িতে তো এক ফোঁটাও তেল আসে না, এই যে দেখো আমার ব্যাটারি লো দেখাচ্ছে। তখন লোকটি বলতে লাগলো, আরে ভাই আপনি কি বলতেছেন, আমি নিজের হাতে 20,600 টাকা তেল দিলাম, আপনার গাড়ির মিটার মনে হয় খারাপ হয়েছে, আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন। তখনই চোর বলতে লাগলো, ভাই আমার খামাখা সময় নষ্ট করবেন, আমার সময়ের মূল্য আছে। তখনই এই চোরটা এখান থেকে চলে গেল। আর এই কর্মচারী এই মালিককে বলতেছে, মালিক একটা সমস্যা হয়েছে, আমি 20,600 টাকা তেল দিলাম, টাকা না দিয়ে পালিয়ে গেল। তখন মালিক বলতেছে, আমার পাম্প থেকে তো তেল বেরিয়ে গেছে না, এখন আমি টাকা নিয়ে ছাড়বো, তুই টাকা না নিয়ে কাস্টমারকে কেন ছেড়ে দিলি? তোমার জন্য এই পাম্পে লস হয়েছে, তোমাকে এই পুরো মাসটা ফ্রিতে খাটতে হবে, 1 টাকাও তুমি পাবে না। এই কথা বলে মালিক এখান থেকে চলে গেল। আর এই চোর অন্য একটা পাম্পে তেল বিক্রি করতে এসেছে, বলতেছে আমার কাছে তেল আছে, কম টাকা দিয়ে কিনে নিতে পারবেন। তখন কর্মচারী বলতেছে, মালিকের সাথে কথা বলুন। আর এই মালিক কিন্তু ওই মালিকের সাথে সম্পর্ক রয়েছে। এই মালিক তখন বলতেছে, আমার একটা সমস্যা হয়েছে, আমার একটা কর্মচারীর কাছ থেকে একজন লোক তেল নিয়ে টাকা না দিয়ে পালিয়ে গেছে। সাথে সাথে ওই চোর কিন্তু এই মালিকের কাছে এসে বলতেছে, মালিক আমার সমস্যা হয়েছে, আমি এই তেলটা বিক্রি করতে চাই, আপনি নিতে পারবেন কিনা সেটা বলেন। তখন মালিক বলতেছে, আচ্ছা দাঁড়াও, যে গাড়িটা দিয়ে তেল চুরি করেছে ওই গাড়িটার রং এবং মডেল কেমন? তখন এই মালিক বলতেছে, ওটা সাদা একটা পুরাতন পাকিস্তানি মডেল গাড়ি। তখন এই মালিক বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসতেছি আমি। আর এই লোক মনে মনে ভাবতেছে, আর হঠাৎ করে ওই গাড়িটা এসে হাজির। তখন বলতেছে, আরে এই চোর তো আমার তেলটা চুরি করেছে, 30,000 টাকা তেল নিয়ে টাকা না দিয়ে পালিয়ে গেছে এই চোর। এই শয়তান লোকটি আমার কাছে তেল বিক্রি করতে গেছিল। এই মালিক বলতেছে, তোমার বেতনের টাকা কেটে নিয়েছি, এখন এটা চলে এসেছে। তখন কর্মচারী বলতেছে, আমি আপনার দোকানে আর কাজ করব না মালিক, আপনি আমাকে বিশ্বাস করেন না, যেখানে আমার বিশ্বাস নেই সেখানে আমি কাজ করব না মালিক, আমি সবসময় বিশ্বাস রেখে আপনার দোকানে কাজ করতাম, আপনি এই চোরের কারণে আমাকে বিশ্বাস করলেন না, আজকে আপনি আমার বেতন থেকে টাকা কেটে নিয়েছেন, তাই আমি আপনার দোকানে আর কাজ করব না মালিক। তখন মালিক বলল, ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, এরকম কাজ আমি আর কোনোদিনও করব না, যাও পেট্রোলটা নিয়ে মনোযোগ সহকারে কাজ করো। আপনার মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।